এটা কোনো কথা? মানুষ এখানে আসে শপিং করতে, আর তুই আসছিস আকাম করতে? এই ভাইটির মতো কার বন্ধু আছে মেনশন করে জানাতে ভুলবা না। হ্যালো এভরিওয়ান, অস্থির বাংলার অস্থির ভিডিওর আজকে 40 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আজকের ভিডিওটি অনেক বেশি হাস্যকর হতে যাচ্ছে। তো গাইস, তোমরা যদি আমাদের সাথে মন খুলে হাসতে চাও তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। মানুষ স্মার্টফোন চালাতেছে ঠিক আছে, কিন্তু এখনো মানুষ এরকম ভাবে স্মার্ট হতে পারে নাই। তোমরা যারা স্মার্ট হতে চাও তাহলে আমার বন্ধুর কাছ থেকে পরামর্শ নিতে পারো। বলতে না পারে একটা কথা, যদি বলা যায় তো কি বলতা? আমাকে বিয়ে দিয়ে দাও। ও ইয়ার, আমরা তো মনে করছিলাম যে শুধু ছেলেরাই মনে হয় বিয়ের জন্য পাগল, কিন্তু না, দেখি এখানে পুরো উল্টোটা। এখানে তো দেখি মেয়েরাও কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। সবাই তো সবসময় সুন্দর মেয়েদেরকে বিয়ে করতে চায়, কিন্তু কয়জনে পারে? আর পারবে বা কেমনে? সবাই তো আমার বন্ধুর মতো নাগামি করতে পারে না। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। লাফালাফি করতেছিলাম, ও আমাদের সাথে লাফালাফি করছে। Which country from you? Which country from you? কি আর বলবো গাইস, এই হলো আমাদের বাংলাদেশে বড় বড় ইউটিউবারদের অবস্থা। বাইগান সরিয়া রসই দীর্ঘই। কি বন্ধু, তোর তো মনে আছে নাকি আমরা ছোটবেলা কিভাবে পড়তাম? যত যাই কিছু হয়ে যাক না কেন, আমাদের আগে পড়তে হবো। গাইস, এটা কোনো কথা? এখানে তো এই ভাইটির পুরা মান সম্মান টানাটানি বাজাই ফেলছে। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं कर। না বন্ধু, এটাই ঠিক আছে, এটাকে বলে সুযোগের সদ্ব্যবহার। আমার ভুল হচ্ছে, হ্যাঁ। বান্ধবী, এবার বুঝতে পারছিস তো যে সরকারি চাকরিজীবী জামাই কি অবস্থা? এখন তোর বাসায় যায় বল যে আমি সরকারি চাকরিওয়ালা জামাই না ছাড়া বিয়ে করবো না। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। মার্কেট যে করতে আসছেন, কি কিনলেন? ভাই কিছু কিনে নাই ভাই, ঈদ তো সামনে চলে আসছে, কখন কিনবেন? ভাই কিনবো না, নতুন বিয়ে করছি তো, দেখি শ্বশুর বাসা থেকে কি দেয়। গাইস, এখানে কি বুঝলেন? বিয়ে না করে প্রচন্ড পরিমাণ লসে আছি। যাই হোক, বেশি লসে পড়া যাবো না, এই মাসে বিয়েটা সেরে নিতে হবো। গাইস, এটা কোনো কথা? আমার বান্ধবী সারা জায়গা জায়গায় সেটিং করছে আর এখানে এসে ঘুম পাড়তেছে। যাই হোক, ঘুমে ডিস্টার্ব করে এটা কোনো কাজ করলে মিয়া? বাসায় কেউ হয়তো বা পেদে দিয়েছে, সো আমার তো বলার দরকার নাই যে তুমি পাদ দিয়েছো, সো ফিল করতে হবে যখন এখানে মানুষের লজ্জা পেতে পারে না বলি। না ঠিক আছে, ওপো আবার কথা যুক্তি আছে, পাদলে পাদক সমস্যা নাই, কিন্তু কোনো কিছু বলা যাবো না। पेश है नया हार्पिक बाथरूम क्लीनर। आम क्लीनर्स के मुकाबले इसका गाढ़ा फॉर्मूला दे पूरे बाथरूम में बेहतरीन सफाई। नीला टॉयलेट के लिए और लाल बाथरूम के लिए, तो आप भी लीजिए हार्पिक चैलेंज। গাইস, এখন ঠিক আছে, এখন একদম পুরা ম্যাচিং ম্যাচিং, এটার সাথে পুরা মিলে গেছে। কত সালে হয়েছিল বলতে পারবেন? 1975 সালে। না সরি, ইয়া ভাইরা ভাই, এটাই হচ্ছে বাংলাদেশের ছাত্রদের অবস্থা। এখানে শেখ মুজিবের মৃত্যু সাল আর ভাষা আন্দোলন একসাথে যুক্ত করে ফেলছে। হায় হায়। তো গাইস, সার্কাস খেলা যদি এরকম একটা মেয়ে আসে তাহলে কে সার্কাস খেলা দেখতে যাব না? সবাই আমার মতো ছুটে যাব। এবার তোমার বার্থডেতে কি গিফট লাগবে? আমার কোনো গিফট লাগবে না, কারণ আমার কাছে গিফট মানে তো তুমি। তাহলে এবারে বার্থডেতে বরং গিফটটা আনবক্স করে নিও।
হায় হায় এবার অফারটা ঠিক আছে, আগে দিছো আবল তাবল অফার, কিন্তু এখন দিছো বাম্পার অফার। ঠিক আছে, সমস্যা নাই, আমি রাজি। ओह यार यार ये कितनी औसम है यार। तेजस्वी लोग हैं हमारे पास। এবার ঠিক আছে, এখন থেকে কে মুকাটেল দিয়ে চলে যায়। তো গাইস, এটা আপনার কোন লুচ্চার মধ্যে হতে পারে কমেন্ট অবশ্যই জানাবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে মেনশন করতে অবশ্যই ভুলবেন না। তুমি কোন শহরে পোলা গো লাগে উড়া ধুরা, এই গানটা দাও আমরা শুনবো। তো গাইস, কি আর বলবো, কোনো কিছু বলার নেই। এখন ইউটিউব আমাদের সাথে প্রতারণা করা শুরু করে দিছে। अच्छा এখানে সবকিছু ঠিক আছে, কিন্তু আমি এটা বুঝি না যে মেয়েরা ঝগড়া বাজলে কেন আগে চুল টানাটানি করে। বান্ধবী তো নাচটা তো ভালোই ছিল বুঝতে পারলাম, কিন্তু এই বেচারাক মারার দরকারটা কি ছিল? এটা হলো আমার স্বামী, আর আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। তোমরাও কিন্তু তোমাদের স্বামীকে সব সময় ভালো রাখবে, কখনো কোনো আদাল কথা বলতে তাকে কে বলেছে? ভিডিও বানাচ্ছি তো, আচ্ছা দাঁড়া, চুপ করে চুপ করে সোজা হয় দাঁড়া। গাইস, বুঝতে পারছেন তো নাকি সে তার স্বামীকে কিভাবে পছন্দ করেন, ভালোবাসে। आज কোনো সেলিব্রিটি ক্রাশ আছে? আমার জামাই হবে আমার crush। हाय हाय গাইস, আপনারা কি বলেন, এরকম একটি বউ প্রত্যেক ঘরে ঘরে থাকা দরকার। হুজুর বাবির নাম্বারটা দেন, খুব সুন্দর মূল্যবান কথা বলেছেন। বাবির নাম্বার দিলে আপনি তো আপনার বোনের নাম্বারটা আমাকে দিতে হবে, কেন না? একটা হুজুরের জন্য, এক মানুষের জন্য, মুসলমানের জন্য 60টা বিবাহ জায়েজ। বাবিটা একজন, তা আপনার বোন যদি একটা থাকে তো এটা সহ 2 জন হবে। গাইস, এখানে হুজুর কিন্তু একদম ঠিক কাজ করছে, যেরকম প্রশ্ন সেরকম উত্তর। তো গাইস, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।